কিছু দিন শুধু দিন থাকে না, সেগুলো হয়ে যায় একটা আলাদা অনুভূতির গল্প। নমস্কার, শাহ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিসের মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে কাটানো কিছু শান্ত, ভক্তিময় আর সুন্দর মুহূর্ত। আজ অক্ষয় তৃতীয়া, আর এই শুভ দিনে ভগবানের বিগ্রহ দর্শন করাটা আমাদের জন্য সত্যিই বিশেষ একটা অনুভূতি। ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল সব চিন্তা যেন থেমে গেছে, শুধু একরাশ শান্তি আর ভক্তি। আচ্ছা, এবার চলুন আমাদের মন্দিরের রন্ধনশালায়। আজ ভগবানকে ভোগ নিবেদন করার জন্য পায়েস রান্না করব। আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এটা একবার ফুটে উঠলে চাল দিয়ে দিয়েছি। চালটা ফুটে গেলে চিনিটাও দিয়ে দেব। আজকের এই শুভ দিনে ভগবানের ভোগের জন্য পায়েস রান্না করতে পেরে খুব ভালো লাগছে। আবার সোনাটাকে দেখুন, চুপচাপ বসে সব দেখছে। আর এদিকে তার বাবা খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছেন। সে আজ ছাদে চুলার ব্যবস্থা করে খিচুড়িটা রান্না করবে। আমার পায়েস রান্নাটা প্রায় শেষ। এই তো ভোগ নিবেদনের জন্য একটা বাটিতে পায়েস নিয়ে নিলাম। এখন চলুন ছাদে খিচুড়ি রান্না কতদূর হলো সেটা দেখে আসি। এই তো ছাদের উপরে চুলা বসিয়ে খিচুড়ি রান্না করছে। খোলা আকাশের নিচে রান্না করার অনুভূতিটা একদম আলাদা। আজকে রান্না হবে সবজি খিচুড়ি। এই যে এখানে বিভিন্ন ধরনের সবজি, টমেটো সব কেটে নিয়ে এসেছে। ছাদের এই পাশটা দেখুন, প্রকৃতি যেন ধীরে ধীরে আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। এখন গ্রীষ্মের সামার শুরু হচ্ছে, তাই চারপাশের গাছগুলো আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠছে। কিছু গাছে নতুন পাতা বের হচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি যেন ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠছে। সেই মুহূর্তে আমি ভাবছিলাম, জীবনও হয়তো এমনই। এক সময় সব কিছু নিস্তব্ধ মনে হলেও ঠিক সময় এলে আবার নতুন করে প্রাণ ফিরে আসে। আর এখানে একটা ফুল গাছ আছে, দেখুন এত সুন্দর ফুল ফুটেছে, সাদার মধ্যে গোলাপি, খুব সুন্দর ফুলগুলো। আর এদিকে আমার সোনাটা পুরো ছাদ জুড়ে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, কখনো হাঁটছে, কখনো লাফাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ওই দূরে শান্তভাবে দাঁড়িয়ে আছে গ্রিসের বিখ্যাত আক্রোপোলিস। ইতিহাসের সেই বিখ্যাত প্রাচীন সৌন্দর্য যা এখান থেকেই অনুভব করা যাচ্ছে। দ্য গ্রেট আক্রোপোলিস অফ অ্যাথেন্স। আচ্ছা, আমরা অনেক সময় ছাদে কাটিয়ে ফেললাম। সোনার বাবা খিচুড়ি রান্না করতে থাকুক, আমরা এবার চলুন নিচে মন্দিরে যাই আর সেখানে গিয়ে আনন্দ কীর্তন শ্রবণ করি।
আচ্ছা, আমরা আবার ছাদে এসেছি খিচুড়ি রান্নাটা কত দূর হলো সেটা দেখতে। না চলো আমরা একটু যাই বসি এখন। খিচুড়ি রান্না প্রায় শেষ, এখন আবার চলুন ফিরে যাই মন্দিরে। চন্দন দিছ? ওরে চন্দন বিশ্বাস আর ধৈর্য থাকলে জীবনের ভালো জিনিসগুলো একদিন না একদিন ঠিকই ফিরে আসে। অক্ষয় তৃতীয়া আমাদের শেখায় ভালোবাসা, বিশ্বাস আর ভালো কাজ, এই তিনটাই জীবনের সত্যিকারের অক্ষয় সম্পদ। যা ভালো তা কখনো হারিয়ে যায় না, সেটাই অক্ষয় তৃতীয়ার আসল শিক্ষা। কীর্তন শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হলো। সবাই মিলে এই আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিটা সত্যি হৃদয় ছোঁয়া ছিল। আশা করি আজকের এই অনুভূতির গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে। অক্ষয় তৃতীয়ার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে। অক্ষয় থাকুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া।